যখনই আমরা দ্রুত ঘটনাস্থলে আসি আমাদেরকে প্রথম সংবাদ দেয় যে লাখাতুরা স্টেডিয়ামের পাশে একটা বড় ধরনের অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে। কিন্তু আমরা যখন কাছাকাছি এসে দেখি আমি যে আগুনের ফ্লেম অনেক বেশি দেখা যাচ্ছে, অনেক দূর থেকে আগুনের শিখাটা দেখা যাচ্ছে, তখন আমি পার্শ্ববর্তী স্টেশনগুলোকে অ্যালার্ট করি এবং আমার কন্ট্রোলের মাধ্যমে জানাই যে এখানে আমার আরও সাহায্য লাগতে পারে। কিন্তু যখন আমি ঘটনাস্থলের কাছাকাছি চলে আসি তখন এসে ওদের গেট বরাবর চলে আসি লাখাতুরা গ্যাস ফিল্ডের কাছে। এখানে এসে দেখতে পাই যে তারা যে ওভারফ্লো যে গ্যাসটা আছে সেটা তারা বার্ন করছেন, কিন্তু তারা এটা আমাদের কাউকে অবগত করেন নাই। এটা সত্যি যে আসলে এখানে তারা গ্যাস বার্ন করবেন বা এটা ওভারফ্লোটাকে তারা বার্ন করে এটাকে নিঃশেষ করবেন, এটা আমাদের কাউকে অবগত করেন না। আমি এখানে এসে তাদের কর্তৃপক্ষের সাথে একজনের সাথে কথা বলি, কথা বলার পরে জানতে পারি যে তারা এটা টেস্ট করছেন আর কি। এই মুহূর্তে এমনিতে আশেপাশে কোনো অগ্নিকাণ্ডের ঘটনা নেই, কিন্তু এটা আসলে পুরো সিলেট শহরের মানুষ আতঙ্কিত হয়ে গেছে আগুনের ফ্লেম দেখে, যে আসলে বড় ধরনের কোনো হয়তো ঘটনা ঘটেছে। আপনারা যে আসছেন আপনাদের একটা কিন্তু ভোগান্তি হয়েছে, মানুষের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। এসেছি যে আসলে আমাদেরও একটা ভোগান্তি এবং আশেপাশের মানুষ এখন ফায়ারের গাড়ি দেখলেই এখন আতঙ্কিত হয়ে যাচ্ছে। ইতিমধ্যেই আমাদের সিলেট বন্যা কবলিত হয়েছে, মানুষ এমনিতেই খুব আতঙ্কের মধ্যে আছেন, তারপরে আবার এই ধরনের অগ্নিকাণ্ডের শিখে দেখে মানুষ আসলে বেশ আতঙ্কিতই আমি বলবো, এখনও মানুষ আতঙ্কিত। আমার কাছে 999 থেকে এবং আশেপাশে এলাকা থেকেও অনেকজনের ফোন দিয়েছেন এবং অনেকে এখনও ফোন দিয়ে যাচ্ছেন যে আসলে বর্তমান পরিস্থিতি কি, আগুনের সংবাদ জানার জন্য। অনেক মিডিয়াও জানতে চাচ্ছে আসলে আগুনের পরিস্থিতি হচ্ছে, তারা যেটা তারা বার্ন করছেন অতিরিক্ত গ্যাসটা, সেটা আসলে অবগত করে করা উচিত ছিল। আচ্ছা বেলাল ভাই, আপনি আসার পরে কর্তৃপক্ষ কারো কাছে আপনার কথা হয়েছে? হ্যাঁ, কর্তৃপক্ষ তাদের সিকিউরিটি ইনচার্জ যিনি আছেন তার সাথে কথা হয়েছে। তারা বলছেন যে আমরা আসলে আজকে টেস্ট করছি, কিন্তু প্রকৃত কাজটা তারা 25 তারিখে করবেন বলে আমাকে অবগত করে আর কি। তখন তারা আমাদেরকে ইনফর্ম করবেন বলে জানিয়েছেন আর কি। এটুকুই এ পর্যন্ত আমার কাছে। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ, অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম সিলেট তালতলা ফায়ার স্টেশনের যিনি কর্তব্যরত স্টেশন মাস্টার রয়েছেন, আমরা তার সঙ্গে কথা বলছিলাম। তিনি যেমনটি বলছেন যে এটি নিতান্তই কিন্তু একটি অসাবধানবশত এই বিষয়টি চলিয়েছে এবং এটি প্রকৃত অর্থে কোনো আগুন লাগেনি। এটি হচ্ছে তাদের যে গ্যাসের যে ট্রায়ালিং সেটি করা হচ্ছে। এবং আমরা এখানে আসার পরেই কিন্তু কথা বলেছিলাম বিভিন্ন স্থানীয় বাসিন্দাদের সঙ্গে। তারা বলছে যে এখানে এই বিষয়টি করার আগেই কিন্তু তারা তাদের মাইকিং কিংবা আগে যে সাবধানতা যে বিষয়টি সতর্কতামূলক যে বিজ্ঞপ্তি কিংবা সেটি কিন্তু প্রকাশ করা হয়নি। তো সম্পূর্ণ বিষয়টি পুরোপুরি গুজব। আপনারা জানেন যে প্রায় ঘণ্টাব্যাপী ধরে সিলেটের লাখাতুরার আশপাশে বড় ধরনের অগ্নিকাণ্ড ঘটেছে, সেটি কিন্তু গুজব ফেসবুকে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো হচ্ছিল। এবং এটা অক্সিজেন যেটি রয়েছে কোম্পানি, সেই কোম্পানিতে নিয়মিত যে গ্যাসের যে ট্রায়ালটি দেওয়া হয় সেই ট্রায়ালই কিন্তু দেওয়া হচ্ছিল। এটি সম্পূর্ণ পুরোপুরি গুজব হিসাবেই কিন্তু কর্তৃপক্ষরা জানিয়েছেন। ইতিমধ্যেই কিন্তু ভেতরের যিনি সিকিউরিটি ইনচার্জ, অক্সিজেনের যিনি সিকিউরিটি ইনচার্জ রয়েছেন, তার সঙ্গেও ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার যিনি রয়েছেন তার মাধ্যমে তার বরাত দিয়েই কিন্তু আমরা কথা বলেছিলাম। তিনি যেমনটি বলছেন যে ভেতর থেকে কিন্তু এমনটাই ইনফরমেশন জানানো হয়েছে এটি আসলে কোনো অগ্নিকাণ্ড নয়, তাদের নিয়মিত যে ট্রায়াল রয়েছে সেই ট্রায়াল। ইতিমধ্যেই কিন্তু এই আগুনের খবর পেয়ে কিন্তু উৎসুক জনতা ভিড় জমিয়েছেন, কিন্তু এটি আসলে নিতান্তর কোনো আগুন নয়, এটি সম্পূর্ণ গুজব। তো এই ছিল সিলেটের লাখাতুরা স্টেডিয়ামের অক্সিজেনের যে আগুন লাগার গুজব, সেই গুজবের সর্বশেষ চিত্র।